হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন পরে ভিডিও বলতে পারো, মানে এটা এই রবিবারেই দেওয়া হয়েছে। আর অনেক দিন দেওয়া হয়নি ভিডিও। রবিবারে দেয়নি, রবিবারের ভিডিও সোমবারে আপলোড করেছি। আজকে বুধবার হয়ে গেছে। তার আগে তো অনেক দিন ভিডিও দেয়নি। এখন ভাবছি যে আবার রোজই ভিডিও স্টার্ট করব। মাঝে মামামের শরীর খারাপ ছিল, তারপরে আমারও একটু ইচ্ছা হচ্ছিল না করার, আমারও একটু শরীর খারাপ ছিল। দেখো কালকে এটা মশা কামড়িয়েছে, মানে দিনের বেলা একটু ঘুমিয়েছি, এখানে মশা কামড়িয়েছে। আর এখানে দেখো কি হয়েছে, মুখে শীতকাল, মুখে কি ভরে যাচ্ছে। তা কেমন আছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু অনেক দিন পরে দেখা হচ্ছে, অনেক দিন পরে আমি এখন ভিডিওটা স্টার্ট করছি। বাজে হচ্ছে 7টার মতন বাজে, রাত মানে সন্ধ্যা। এখন তো সন্ধ্যা মানে বিকাল 4:30 5টার মধ্যে পুরো অন্ধকার হয়ে যায়, তার জন্য বলছি রাত। তারপরে আমি ভেবেছিলাম কি অনেক দিনই আগে কিনা হয়েছে একটা জিনিস, তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন আগেই কিনা হয়েছে। কথা বলে না বাবা, একটু দাঁড়াও। অনেক দিন আগেই কিনা হয়েছে ধানতেরাসের সময়। তাই ভেবেছি মানে দেখাবো, শেয়ার করব, কিন্তু হয়েই উঠেনি। আর ভিডিও করার মন ছিল না, কিছু না। তা ভাবলাম যে ওই জিনিসটা তো দেখানো হয়নি, যেহেতু সবটাই তোমাদের সাথে শেয়ার করি, ওইটা তো দেখানো হয়নি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রচুর মানে কাশি পাচ্ছিল, হঠাৎ গলাটা একটু খুসখুস করছে, কাশি পাচ্ছে। আমি ওষুধ খেয়েছি। আধা ঘন্টার মধ্যে কিছু খাওয়া যাবে না, জল মানে 10 মিনিট পরে জলটা শুধু খাওয়া যাবে, আর আধা ঘন্টার মধ্যে কিছু খাওয়া যাবে না। যেহেতু আমি সবে খেয়ে বসলাম, তার জন্য আর জলও খেতে পারছি না। মানে এরকম একটা ওষুধ যে মানে আধা ঘন্টার মধ্যে কিছু খাওয়া যায় না, আর 10 মিনিট হলে তুমি একটুখানি জল খেয়ে নিতে পারবা। তারপরে যেহেতু ভাবলাম যে অনেক দিন দেখানো হয়নি, তো এই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। মানে একটা ভিডিও করে নিই, তোমাদের সাথে দেখানো হয়ে যাবে আর কি। মানে এটাই ভেবেই বসলাম সবে। আমি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি একাই, তার জন্য একটু অসুবিধা হবে, তো তোমরা ম্যানেজ করে নিও। আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কাদের কাদের এখানে ঠান্ডা পড়ে গেছে। আমাদের এখানেও তো ঠান্ডা পড়ে গেছিলো, আবার এই 2 দিন না একটু মেঘলা মেঘলা ওয়েদার। এখন আবার বাইরে দেখি কি বৃষ্টি পড়ছে, ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, তার জন্য একটু ঠান্ডাটা কম আছে। কিন্তু এই বৃষ্টি যদি কমে যায় প্রচুর ঠান্ডা পড়বে। আর আমাদের বাড়িতেও একদম মাঠের পাশে, মাঠ আর আমাদের বাড়ি বলতে গেলে একই। মাঠের পাশে হাত দেখো এরকম ধরছি তো হাত ব্যথা হয়ে যাচ্ছে, মানে এরকম একটা হয়েছে, হাত ধরেও রাখতে পারছি না, ব্যথা করছে। মাঠের পাশে আরও বেশি হয়, মানে হাওয়া আসে ফাঁকা মাঠে, ওই হাওয়ায় আমরা সব যে মাঠেই বসে থাকবো রোদ্দুরে। এখন কিন্তু প্রচুর হাওয়া আমাদের বাইরে। গরমকালে শান্তি আছে, কেননা গরমকালে প্রচণ্ড হাওয়া টাওয়া দেয়, ভালো লাগে। শীতকালে না অনেক শীত লাগে, আমাদের বাড়ি একটু বেশি শীত লাগে। তা যাই হোক, তোমরা কমেন্ট করে জানাবে যে কাদের কাদের ওইখানে শীত পড়ে গেছে। আর এখনে দেখাই কি কিনেছি, সেইটাই দেখাই। তোমরা গেস করে আগে কমেন্ট করো তো যে কি কিনেছি না কিনেছি, আমি চেক করবো অবশ্যই যে কি কিনেছি বলতে পারলে। আগের দিন তো দেখালাম যে এই শাঁখা পলাটা কিনেছি, মানে এটা তো চুড়ি, মানে মানে ভিতরে ওই পাটটুক শুধু সোনার আর চুড়ি এই শাঁখাটা। তা ভাবলাম যে ওইটাও থাক, আর একটা ডেইলি ইউজ করার জন্য এটা শাঁখা বাঁধানোই কিনে ফেলি। দাঁড়াও দেখি এই পাশে থুয়ে করা যায় কিনা। এই যে খাটের মানে ওই পায়া, এরকম একটা পায়ের মতন থাকে, ওইখানে রেখে করছি। যেহেতু আমার স্ট্যান্ড ও ছাদের পাড়ে রেখে এসেছি, ছাদের সিঁড়ির ঘরে রেখে এসেছি, কেননা আমি ছাদের মধ্যে ভিডিও বানাই, রিলস ভিডিও বানাই, ইনস্টাগ্রামে ভিডিও করি, তার জন্য ওইখানেই রেখে আসা হয়েছে। নিচে আর আনা হয়নি, যে রোজ রোজ নিয়ে আসবো, তারপরে আর আনা হয়নি। তার জন্য আমি এইখানে করে এখন করতে হচ্ছে রেখে। যেহেতু বড় ভিডিও এখন করছি না, মানে শর্টই করছি, তার জন্য আর আনা হয়নি। এই চুড়িটা তো তোমরা অন্য ভিডিওতে দেখেছো, মাম্মামের চুড়ি, আর তার জন্য দেখালাম না। এই শাখার বক্সে ছিল বলে কিন্তু দেখালাম তোমাদের। এই যে এখন দেখাই শাখাটা, এই দেখো একদম সরু পাতের মধ্যে আছে। ক্লিয়ার আসছে না কেন, তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখিয়ে দেবো। দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আছে, ভালো বোঝা যাচ্ছে না, ডিজাইনটা বোঝা যাচ্ছে না। আমি যেহেতু ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখিয়ে দেবো তোমাদের,
খুব সুন্দর শাখাটা, মানে একদম সরু। আমার তো খুব পছন্দ হয়েছে, ডেলি ইউজ করার জন্য ভালো হবে। তারপরে যেহেতু এটা কিনেছি বলে এটা কিনেছি বলে কিন্তু আর এটা এখনও পরা হয়নি, এটা নতুনই আছে। এখন আমি এইটাকে এখনও পুজোও দিইনি, যেহেতু আমি যে কোনো একটু গোল্ড কিনলে আগে ঠাকুরের ওইখানে রেখে পরলে ভালো হয়। সেরকম কিছু কিনি না বলে পরাও হয় না, কিন্তু এটা আমি ভেবেছি যে একটু ঠাকুরের সিংহাসনে রেখে পুজো দিয়ে তারপরে পরবো। মামা ওইখানে দুষ্টুমি করছে, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো কীরকম লাগছে। আমি পরিয়ে তোমাদের একটু দেখাই। তুমি দেখো, খুব সুন্দর না? শুধু তুমি এটা পরেও থাকতে পারবা। এটার সাথে কিন্তু এটাও খুব ভালো মানাচ্ছে, এই সরু পলাটা। এই দেখো, সরু শাখা সরু পলা, বেশ ভালোই লাগছে। কয়দিন ভেবেছি এটা কয়দিন শুধু পরবো, কিন্তু কোনো অনুষ্ঠানই বাজছে না যে পরবো, পরে তারপরে ধরো রোজ পরবো। আমি একটু শাখা পলা যেইটাই নিই না কেন একটু বড় বড়ই নিয়ে, দেখো ঢোল ঢোল, কেননা আমি ওই টাইট ফিট পরতে পারি না, একটু বড়ই নিই। এই যে, তা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। কি হয়েছে বাবা? যে আমার শাখাটা কীরকম হয়েছে, শাখা মানে 5 শাখা। এই 5 আমার, দাঁড়াও একটু, মামা ওইখানে আমার চশমা টশমা সব ফেলে দিয়েছে। তার জন্য আমি একটু বললাম যে কি করছিস, তার জন্য আমার দিকে দেখেই না বলছে, মানে ও ফেলে দিয়েছে, আমি কেন উঠাই দিইনি, আমার দিকে দেখছেই না বলছে। কীরকম লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো যে কীরকম হয়েছে শাখাটা। আমি যেহেতু মানে আমার আগে ছিল শাখা বাঁধানো, ছিল বলছি কি আছে আমার, মানে ওই ডিজাইনগুলো হয় না, ময়ূর ডিজাইন, তারপরে পাথের, ওইটা আছে। কিন্তু ওইটা পরে না অত ভালো লাগে না আমার, কেননা এইখানে মানে সব জায়গায় পুটিং করা আছে, কীরকম একটা লাগে। আর এইটা পরে ভীষণ আরাম, কেননা আমি যেহেতু এইটা পরছি আমি বুঝতে পারছি। আর পাতের আমার যেহেতু পলা বাঁধানো ছিল, ভীষণ ভালো। এই ভিতরে যেই পাতগুলো দেওয়া থাকে ওইগুলোই কিন্তু ভীষণ ভালো হয়, পাতের শাখাগুলোরই কিন্তু ভালো। অ্যাকচুয়ালি ডিজাইনের চাইতে পাতের শাখাগুলো নিয়ে কিন্তু ভালো, তুমি ডেলি ইউজও করতে পারবা শাখা, আবার তুলেও ব্যবহার করতে পারবা। যেহেতু আমি সরু শাখা ডেলি ইউজ করবো, আর তুলে হলে তাহলে একটু ভালো, মানে ভারী মুখ শাখাগুলোরও কিন্তু পাতের মধ্যেও হয়। এরকম আমার এইটা ছিল কি ওই দোকানেরই নাম লেখা আছে, আমি আগে গিয়ে কিন্তু পছন্দ করে রেখে এসেছিলাম, তাও সেদিন যে ঘুলিয়ে ফেলেছি। মানে আমি ওরকম অর্ডার দিয়ে এসেছিলাম না, আমি বলেছিলাম যে এরকম সরুর মধ্যে নেব আর এটা একটু আলাদা করে রাখো, আর ওরা সে মানে এই সময় সব ভুলে ফেলেছে, যে আমার একটু অসুবিধা হয়ে গেছিলো। নিয়ে এসেছিলাম, মানে নিয়ে এসে তারপরে দেখি ঠিকঠাক মানে লাগানো হয়নি। পরের দিন আবার যে লাগিয়েছি, দেখো কারেন্ট চলে গেছে। বলতে আমি একটু কারেন্ট চলে গেছে, তো এখন মনে হয় বোঝা যাচ্ছে। হ্যাঁ দেখো, এই লাইটে আমার শাখাটা খুব সুন্দর লাগছে, আমার ক্যামেরার লাইটে না, দেখো ডিজাইনটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। কেন জানি না, হয়তো উল্টো দিকে লাইট লাগানো আছে তো, তার জন্য লাইটটা এসে পড়ছিল, ভালো লাগছিল না দেখতে। কিন্তু তোমরা একবার দেখো, এখন চিলে কাটা ডিজাইন, তারপরে এই যে অনেক রকমের আছে, খুব সুন্দর। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যেহেতু কারেন্ট চলে গেছে আর ভিডিওটা বাড়াচ্ছি না। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো।